হ্যালো বন্ধুরা, একটি নতুন রেসিপির সঙ্গে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি ঝাল সুজি বা সুজির উপমা। এই ঝাল সুজি অনেকেই তৈরি করতে গিয়ে একদম দলা পাকিয়ে যায় বা গলে যায়। আমি যেভাবে বানাবো এইভাবে বানালে একদম পারফেক্ট ঝরঝরে ঝাল সুজি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুজির উপমা বানানোর জন্য যা যা উপকরণ নিয়েছি সেগুলো হচ্ছে গাজর, আলু, বিনস ও ক্যাপসিকাম সব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে দুটো বড় সাইজের গাজর নিয়েছি, দুটো মাঝারি সাইজের আলু ও একটা ক্যাপসিকাম ও হাফ কাপ বিনস সব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 200 গ্রাম সুজি, মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি। নিয়েছি বাদাম, কিশমিশ, সর্ষ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ও কারি পাতা। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সুজিটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট সুজিটা ভেজে নেব। কন্টিনিউয়াসলি এইভাবে নেড়ে যেতে হবে, না নাড়লে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে। নাড়তে নাড়তে দেখা যাবে যে সুজির কালারটা চেঞ্জ হয়ে এসছে, ঘিয়ে কালার চলে এসছে, তখন বুঝতে হবে যে সুজিটা ভাজা হয়ে গেছে এবং ওই সময় সুন্দর একটা গন্ধও বেরিয়ে আসবে সুজির থেকে। এইভাবে সুজিটা যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সুজির উপমাটা একদম ঝরঝরে তৈরি হবে। সুজিটা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি আলু, বিনস, গাজর। ক্যাপসিকামটা এখন দেব না, ক্যাপসিকামটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই প্রথমে আলু, গাজর আর বিনসটা দিয়ে 5 মিনিট ভেজে নেব, তারপরে ক্যাপসিকামটা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মাঝে চিড়ে রাখা 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা পছন্দ মতন দেবেন। ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নেব। ঢাকাটা সরিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। আবারও ঢেকে দিয়েছিলাম, 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। সবজিগুলো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল ও 1 চামচ ঘি। গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষ ও 2টো শুকনো লঙ্কা ও 20টার কাছাকাছি কারি পাতা। 1 মিনিট মতো ভেজে নেব। 1 মিনিট হয়ে গেছে। এখন কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম ও দিয়ে দিলাম 4 থেকে 5টা মাঝে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। পেঁয়াজের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো ভাজা বাদাম। বাদামটা আগে থেকেই ভেজে রেখেছিলাম, সেই বাদামটাই এখানে দিলাম ও কিশমিশও দিয়ে দিয়েছি। ভালো মতন ভেজে নেবো 1-2 মিনিট। তারপর এখানে ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দিয়েও আরও 2 মিনিট ভেজে নেব, তাহলে সুন্দর ঝরঝরে তৈরি হবে উপমাটা। এখন দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো দিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব 2 মিনিট মতো। 2 মিনিট মিশিয়ে নেওয়ার পর তারপর এখানে জলটা অ্যাড করব। আমি এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম দিয়েছি। আপনাদের বাড়িতে যা যা সবজি থাকবে তাই দিয়েও করতে পারেন বা শুধু আলু দিয়েও করলেও কিন্তু এই উপমাটা খেতে খুবই ভালো লাগে। আমি এই কাপটার মেপে 1 কাপ সুজি নিয়েছিলাম আর এই কাপেরই মেপে 1 কাপের কাছাকাছি জল নিয়েছি। পুরো 1 কাপ নিইনি, একটু কম নিয়েছি 1 কাপের থেকে। সেই জলটাই আমি অল্প অল্প করে দিচ্ছি ও মেশাতে থাকছি। অল্প অল্প করে জল দিতে হবে ও সুজিটা নাড়তে হবে। একবারে যদি জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে, ঝরঝরে তৈরি হবে না। তাই অল্প অল্প করে জল দেবো ও মেশাতে থাকবো। এখন ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট পর ঢাকা সরিয়ে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। চিনিটা যদি আপনারা অপছন্দ করেন বা কোনো অসুবিধা থাকলে তাহলে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। ভালো করে চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আবারও ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে ঝরঝরে সুজির উপমা বা ঝাল সুজি। আপনারা দেখে বুঝতেই পারছেন যে সুজিটা কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এই সুজির উপমা আপনারা ব্রেকফাস্টে বা সন্ধ্যের জলখাবারে বা বাচ্চাদের টিফিন বক্সে করে দিতে পারেন। খুবই হেলদি একটা ডিশ আর অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়েও যাবে।
কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর সাবস্ক্রাইব করে নেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন যাতে আপলোডিং ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।